বেহা, খালি সবাই খাবেন বেহা। খাওয়া দাওয়া মিষ্টি মিষ্টান্ন মাছ মাংস এদেল ফেদেল। তে বেহা খুয়া তো নিমন্ত্রণ দিবা যাবা হবে, এতলা বাড়ি যাইতে তো অনেক দেরি লাগবে। তে সাধারণত আমার সদাগরের ব্যাপার রাজার ব্যাপার। ঢোল দিলেই যত আত্মীয় স্বজন জ্ঞাতি গোষ্ঠী বন্ধু বান্ধব সবাকে হয়ে যাবে নিমন্ত্রণ। তে এতলা নিমন্ত্রণ দিবা না যাই মুই সাধারণত ঢোল দিয়ে দু, ঢোল দিলে কাফি। এ বকরা দা ঢোল দে। বড় দা বাপরে, হামাতি না ডাইরেক্ট এ বকরা দা কে দূর যাচ্ছি রে। তোমার ছোটার হাত চলে না, তোমার তালে বব 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 বড়দা মারাক তো ভাষা হে তোমার ঘুঘুর ভাষা। ও হো হো, এই বকরা দা ঢোল দে তো রে। এই অনং দিস না, মুতি দিন। আরে কত ভাড়া নিব, একটা পয়সায় পতাই দিন যেতে দম না পাইস। হ্যাঁ শুনেন সবাই, তোমার কানলা যদি টাওয়ার না পায় তাহলে কানলা খাড়া করে দাও, কারণ মুই একবারের উপর দুবার ঢোল দিবা পারিম নাই। দেখ তোর বাপ 14 গোষ্ঠী ঢোল দেখিয়া না রে কি? আরে ঢোলটা হচ্ছে আদে কিনিয়া দেখা পাই, সিনিয়া হচ্ছে মাটি, আর এই যে দেখা পাই চামড়া না, ইয়া হচ্ছে চামড়া চামড়া ছাউনিয়া। তাই তো কইলে হইল বিষয়টা কি? তার মানে এতদিন কষে না, মুখ পানি পারবো বসে, 8টা দিন খারায় মুখ হবে। তার মানে এই যে ঢোলটো বিষয়টা কি? তাহলে ঠিক আছে, এই বকরাদা ঢোলটো ধরবে। বিষয়টা হচ্ছে শুনেন সবাই, চান্দ সদাগরের বেটার বিহা। সবাই জান, কাকি মুশি জেঠাই আবু বুড়াই মুশি মামি দিদি যা আছেন সবাই মিলে যান। শোনা পালেন না নাই যে ছোলা মুই বেয়া খাবা কুব না, আর ছোয়ার মালা কই দুহুন বেহা বাড়ি কিন্তু একটা ছোয়া নিগান না। ছোয়ালা কি করবেন মুই বুদ্ধিটা বাতাই দুই। ছোয়ালা পাড়ার ছোয়ালা গোটালায় ধরবেন, ধরিয়ে নে এটা ঘরের ঠিসেই ঢুকাবেন, ঢুকা এনে শিকল গিনা উঠাই দি ছাড়া চিন্তা আসবেন। তাহলে খাবাও পারবেন বেটি ছোয়ালা, তাহলে দমদম করে বেরবাও পারবেন। আজকাল আর ছোয়ালা তো কাবেল কাজ করবে, উপাকায় মায়োকে হাকিম, উপাকায় মায়োকে মুতি। আজকালের বেটি ছোয়ালা তো তোমার নাই কোনো গান, নাই কোনো তোমার বাজনা, খাবেন আর খালি দমদম করে বেড়াবেন। তাই শোনা পালেন সবাইকে? আই ছোয়ালা ফের রে শোনা পাইয়া সবাই এলাজাম আর নাও নাপি যা আছে কীর্তনিয়া মৃত্যুনিয়া হলো সব করা হয়ে গেলে এলাজাম খালি ওই বাজিনা আর পাটিলা। কারণ হাড়ি আমরা হাড়ি বাজে করবো, হাড়ি হল হার শুদ্ধ। কারণ কিরকম হার শুদ্ধ? হাড়ি হইলে তার মানে একেবারেই ওই বেহাবাড়ি খান শুদ্ধ হয়ে গেল। কারণ একখান বেহাবাড়ি 36টা যদি জাত না হয় তাই সে বেহাবাড়ি খান সমাপন হয়নি। এই জন্য বেটি ছোলাক আমার কি করবা হচ্ছে, পেটলা ঘ্যাচ করে কাটবা হচ্ছে আর ছুয়াটা নিকলেবা হচ্ছে।
তার মানে বেয়া খান শুদ্ধই হয়নি। আমরা দেশিয়া বলে এলা কি করি, আমরা বেহা করি, আমরা বরযাত্রী যাই, ফের আমরা বেয়া খাই, ফের আমরা বেহা বাজাই। আমার কোনো জাতির দরকার নাই। তে আমরা ভাই বেহা বাড়ি আমার যেতে বাড়িতে হয়, আমরা হাড়ি বাইজে করবো। বলো মানুষক দেখাও নাই, তার কথাও নাই, আমরা হাড়ি বাইজে করবো। যাও তাড়াতাড়ি হাড়ি হাড়ি হাই দেখ হারিয়ে তো হারিয়ে করে, তা হারিয়ে তো হারিয়ে কয় ঠাকুর চামড়া খান ডেঙ্গাইতে দিস পাইনি হারিয়ে কই। এই বকরাদা, এই বরকাদা বরকাদা, তোর পাও ধরে মোর গুখাইস, এই গুন গাছ গুন গাছ। তার মানে বেহা বাজবা পারবেন? কাহা তোমার যন্ত্র? আমার যন্ত্র কত লাগবে জানিস? 84,000 ঢাক, 84,000 ঢোল। যেদিক দি যাবো সেদিক দি যেন মৌকে ভাতারে নাকি যায় গুন্ড গুন্ড। বাদ না শুনিন, বাজাও দি বাজা পারলে তোমাকে বায়না করিম, না হলে আলাদা জায়গায় যাম। আসুন আপনারা আসুন। বাপরে ভালোই তো বাজবা পারছেন না, মুখটা লাগে গতটা শিহরাই দিলেন। মনটা হচ্ছে মুয়ে বড় সাজি গেলু, মনটা হচ্ছে মুয়ে পাউকি চুরি গেলু, মনটা হচ্ছে মুয়ে। যারা প্রবাসী আছেন ভালোই তো বাজবা পারছেন, পূজার জন্য আপনারা দেরি করেন না। মা বোনেরা গিরিনমে চলে আসুন। এলাই মোর পাশে পাশে হাত দেখ পাই না, তুমি পয়সা নিয়ে আনু রে। এই সুপারি 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 রে, সাজ ঘরে চলে আসুন। আরে হাকু দাকু বেহানা রে, হাকু দাকু বেহানা, কাঁচা সুপারি নে রে গণেশ দা। এই কাঁচা সুপারি খান না, নিশায় পড়ে থাকবেন। আইসো তাড়াতাড়ি, দেরি করেন না, মোর পাশে পাশে আইসো। ওরে আজি বহলারিও দি
চম্পকনগরে ধুমধাম করে চাঁদ সদাগর নিজের পুত্রকে বিবাহ দিতে চলেছে। চাঁদ সদাগরের 6টি পুত্র নিধন হওয়ার পরেই চাঁদের ঘরে লক্ষিন্দর জন্ম নিয়েছিল। তাই তো লক্ষিন্দর দেখতে দেখতে আজ বিবাহের উপযুক্ত। চাঁদ সদাগর বড় ধুমধাম করে আজ তাকে বিবাহ দিতে চলেছে। এই বিবাহে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসেছে। আর লক্ষিন্দরকে বিবাহে যাওয়ার জন্য এই চম্পকের মা ও মাসিরা তাকে কি করে কিভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, এই কথা পদকর্তা গানের ভাষায় বলেছে। ও সাজনি সাজাও হে, ওরে সুন্দর লাগিয়া সাজনি সাজাও হে। সাজনি সাজাও হে, ওরে সুন্দর লাগিয়া সাজনি সাজাও আরে অগর চন্দন ভরি আনহ কটরা ভরি, ওই অগর চন্দন ভরি আনহ কটরা ভরি, চন্দনে লাগাও হে, ওরে সুন্দর লাগিয়া চন্দনে লাগাও হে। আরে ধুতি পরাও ফোঁটা দাও গায়েতে পাঞ্জাবি, ওই ধুতি পরাও ফোঁটা দাও গায়েতে পাঞ্জাবি, আচ্ছাকে সাজাও হে, ওরে সুন্দর লাগিয়া আচ্ছাকে সাজাও হে। আরে মস্তকে টপুর দেহ গলায় বড় মালা, ওই মস্তকে টপুর দেহ গলায় বড় মালা, বাচ্চাকে সাজাও হে, ওরে সুন্দর লাগিয়া বাচ্চাকে সাজাও হে। আর শোনো শোনো মা জননী তাহা উলু ধ্বনি, ওই শোনো শোনো মা জননী তাহা উলু ধ্বনি, বাছা যাবে হে, ওরে উজানি নগরে বাছা যাবে হে। দাঁড়াও দাঁড়াও কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাপরে বাপ বাপরে বাপ, এই ডিজে বাজতেছে না, এই ডিজের তালে তালে বিয়ে বাড়ি তো তোমরা একেবারে উন্মাদ হয়ে গেছো নেচে নেচে। আরে বিয়ে বাড়িতে নাচবো গাইবো আনন্দ করবো। আরে বিয়ে বাড়ি নাচ গান আনন্দ তো সবই হবে, কিন্তু এটাও কথা জানো, এটা বিয়ে হ্যাঁ লগ্ন মতো বিয়ে নিতে হবে। লক্ষিন্দরকে তার মার কাছ থেকে বিদায় নিতে হবে।
বিদায় নিয়ে উজানিনগর যেতে হবে। উজানিনগরে গিয়ে তার শুভ লগ্নে শুভক্ষণে তার বিবাহ দিতে হবে। আর লগ্ন ভ্রষ্ট হলে ছেলে মেয়ের অমঙ্গল হয়। এখন তার মার কাছ থেকে বিদায় নিয়ে বিবাহ করতে যাবে উজানিনগরে। উজান থেকে যখন ফিরে আসবে তখন ডিজে বাজবে আর সবাই মিলে একসঙ্গে ধিতাং ধিতাং করে সবাই নাচবে।